পাগল, নতুন পাগল, পাগল। হে আপু, এই শুনুন শুনুন, হাতে কি? খাবার। আমার দে, আমি খাবো। আমার দে, আমার দে। না, এটা দেওয়া যাবে না, এটা আমার নিলয়ের জন্য। নিলয় তো মরে গেছে। আমার দে, আমি খাবো। ছাড়ো দে, খাবার দে। তাই না ফাজিল, গাধা, পাগল। নিলয়, নিলয়, নিলয়। কে তুই? এই পাগল, তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, এ কি অবস্থা তোমার নিলয়? আমার অবস্থা তো পুরাই জোশ। কিন্তু তুই কে? তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, চিনছি তো। তুই তো পাগল। এই পাগল, এই পাগল এখানে কি আসতে দিছে রে? পাগল ছাগল এখানে, ওর এখান থেকে সরা। নিলয়, আমার দিকে ভালো করে দেখো, দেখো আমাকে চিনতে পারছো না তুমি? এই দেখো, আমি নিজের হাতে তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি, দেখো। এই কি কয়? পাগল আমার লোকে খাবার রান্না করে নিয়ে আসছে। দে দে দে, আমার জন্য খাবার আনছে। মজা। দেখ, এই ছেলেটা প্রতিদিন এখানে বাসের জন্য এসে অপেক্ষা করে, কিন্তু আমার দিকে কখনো তাকালোই না। এত ছেলে আমার পিছে লাইন মারে আর এই ছেলে আমার দিকে তাকাই না। এর কি কোনো ফিলিংস নেই নাকি? স্ট্রং পার্সোনালিটি, মেয়েদেরকে দেখার টাইম নাই, তাই বলে আমার দিকে তাকাবে না? আমার মনে হয় কি জানিস, ফিলিংস নেই বেটার। এই, আমি কি দেখতে দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছে বলতো? হতে পারে, হতে পারে, তাই না? দাঁড়া, তোরে দেখাচ্ছে বাজার। এক্সকিউজ মি ভাইয়া, আমি দেখতে কেমন বলেন তো? সুন্দর নাকি অসুন্দর, সত্যটা বলবেন। লাগে তো সুন্দরী। কিরে, তুই আমার গায়ে হাত তুললি? তুই জিজ্ঞেস করলে দোষ না, আর আমি উত্তর দিলে দোষ? দোষের তো কিছুই দেখোস নাই, এক ডালে মারছি না, কম হয়ে গেছে। এই নে। কিরে, তুই আমার গায়ে হাত তুললি? এই, ওরে তুলে নিয়ে আয়। এই এক মিনিট ভাইয়া, এক মিনিট।
একটু আমি একটু এক্ষুনি আসতেছি। এই, আপনি কি মানুষ নাকি রোবট? হ্যাঁ, আপনি কি ব্যাটারি চালিত? ব্যাটারি চালিত মানে? আমি কি করেছি? আর আপনি এভাবে কেন আমার সাথে কথা বলছেন? তো আর কিভাবে কথা বলবো? আপনার সামনে একটা মেয়েকে কয়েকটা গুন্ডা তুলে নিয়ে যাচ্ছে, আর আপনি কি করছেন? এখানে ভাব ধরে দাঁড়িয়ে আছেন। আমি কি করব? কি করব মানে? আপনি আমাকে বাঁচানোর জন্য আসবেন না? এই বহুত হয়েছে, ওরে তুইলে নিয়ে আয়। তাই মে চল। এই ভাইয়া শুধু শুধু সিনক্রেট করে না, রাতে ছেড়ে দেন। তুই চুপ থাক। এই চল। আরে এই ছাড় ছাড়। এই ভাই আমার কাছে টিয়া ঠিক আছে, ওই অ্যাসিড মারবা পর। তোর আমি পরে দেখতেছি। কর না, ছেড়ে গেলি কেন? ধর এবারে সাপটা। এক্সকিউজ মি, এটা কি সত্যি সত্যি অ্যাসিড? হ্যাঁ, টেস্ট করবেন? না না, আমার টেস্ট করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনি অ্যাসিড নিয়ে কেন ঘুরেন এটা জানার ইচ্ছা আছে। আমি তো রোবট, রোবটদের মনের কথা জানতে হয় না। আপনি আপনার কাজে যান। প্লিজ বলেন না। সরি, আমার বাস চলে আসছে। আল্লাহ হাফিজ। কি ব্যাপার, আপনি এখানে? আরে আপনি, হোয়াট এ কোইন্সিডেন্স, আপনার সাথে আবার দেখা হয়ে গেল। বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? জি করছি। মানে আপনি কেন আমাকে ফলো করবেন? কারণ আপনি কি করেন, কোথায় যান, কাদের সাথে মিশেন, এগুলো জানার আমার অনেক কিউরিওসিটি। তাই। আপনি এসব জেনে কি করবেন? কারণ একটা ছেলে ব্যাগে অ্যাসিড নিয়ে কেন ঘুরবে? নিশ্চিতের মধ্যে কোনো রহস্য আছে, আর এই রহস্য আমাকে জানতেই হবে। আমি কোনো রহস্য মানব নই, আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আর আমাকে এসব অ্যাসিড, ক্ষার এগুলো নিয়ে সবটা সময় প্র্যাকটিস করতে হয়, আর এগুলো নিয়ে পড়ে থাকতে হয়। ও, আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট? জি। শিট, বুঝতে পেরেছি, সরি, আমার মিস্টেক হয়েছিল। এবার বুঝতে পেরেছেন? আমাকে ফলো করা বন্ধ করেন আর নিজের রাস্তায় যান। জি, কিন্তু আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? আপনি তো আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন। জি না, আপনি কি করে আমার বন্ধু হবেন? আপনি তো মেয়ে মানুষ। তো তো আপনি আমার বান্ধবী হতে পারেন। বন্ধু কি করে হবেন? আগে ভালো করে ব্যাকরণ শিখবেন। আসি। ওয়েট ওয়েট ওয়েট, অ্যান্সারটা? বন্ধু হতে গেলে পরিচয় হতে হয়। আপনার সাথে তো আমার কোনো পরিচয় হয়নি, বন্ধু কি করে হবেন? আচ্ছা, আপনার ফোনটা দেন। কেন? দেন না। কি করছেন? এই নেন, আমার ফোনে কল দিলাম আর আমার নাম্বারটাও সেভ করে নিলাম। এখন থেকে আপনার সাথে কথাও হবে, পরিচয়ও হবে, আর বন্ধুত্বও হবে। ঠিক আছে, কিন্তু রাতে ফোন করবেন না। কেন? রাতে কি পাশে বউ থাকে? জি না, মাঝে মাঝে আমার মা থাকে। তাহলে কোনো সমস্যা নেই, আমরা তো বন্ধুই, তাই না? জি না, আপনি একটা পাগল। পাগল না, ওটা পাগলি হবে। ব্যাকরণটা ঠিক করে শিখবেন, ওকে? আসি, বাই। তা পড়াশোনা শেষ হবে কবে? এই জীবন আর শেষ হবে না মা। ছেলেকে কেমিস্ট বানাতে চেয়েছো, বাকি জীবন তো পড়াশোনার উপরেই থাকতে হবে। তাই বলে গ্র্যাজুয়েশনটা শেষ করবি না? হ্যাঁ, তা অবশ্যই 1 বছরের মধ্যেই হয়ে যাবে। বাবা, তুই ভালো করে গ্র্যাজুয়েশনটা তাড়াতাড়ি শেষ করে ফেল,
তারপর আমি মিষ্টি একটা বউ নিয়ে আসবো, আমার রেস্ট। ছেলেকে পর করে দেওয়ার জন্য খুব তাড়া তোমার। মা বিশ্বাস করো, আমি এটা লিখে সেভ করিনি। এটা ভূত লিখে সেভ করে গেছে। ঠিক আছে, ভূতের সাথে আমি কথা বলছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা কেমন আছো? কি ব্যাপার, কোনো সমস্যা? জি আন্টি, না মানে বৌমা মানে। বুঝি বুঝি, সব বুঝি। তোমরা এই যুগের ছেলেমেয়েরা তো অনেক অ্যাডভান্স, একেবারে গার্ডিয়ানই লাগে না, 100% এগিয়ে গেছো। কোনো সমস্যা নেই, আমি তোমাকে দেখার জন্য ওয়েট করছি। খুব তাড়াতাড়ি আমার বাসায় একদিন আসো। জি জি আন্টি, আমি অবশ্যই আসবো। না, কথা বলবো তোর সাথে। না জেনেই কাকে বৌমা ডেকে চলে যাচ্ছে। বল, বুঝবি। হ্যালো, এই মেয়ে, তুমি কি পাগল? তুমি আমার মায়ের সাথে কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ? আমি কি বললাম? আপনার আম্মাই তো যা বলার বললো। হ্যাঁ, আমার আম্মাই বলো। আরে তুমি আমার মোবাইলের মধ্যে তোমার নাম্বারটা মিষ্টি মেয়ে লিখে কেন সেভ করেছো? ও ওটা তো আমার ফেসবুক নেম, আমি তো আপনাকে মেসেঞ্জারে ফোন দিয়েছি। তুমি আমার সাথে ফেসবুকেও অ্যাড হয়ে গেছো? জি। ভেরি গুড। এবার বলো, আর কি বলবা? আচ্ছা, আমরা কালকে দেখা করতে পারি? কেন? ও মা, আপনি আমার বন্ধু না? আপনি না আমাকে চিনতে চান, জানতে চান, তো চিনতে জানতে হলে দেখা করতে হবে না? চলেন না দেখা করি প্লিজ। ঠিক আছে, কাল বিকেল 4টায় লেকের পাড়ে অপেক্ষা করব। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা, হাই ভাইয়া, হ্যালো। এখানে একা একা বসে বসে কি করছেন? তেমন কিছুই না, কিন্তু আপনি কে ঠিক চিনলাম না তো। আমাকে চিনবেন কি করে? আপনি তো কোনো মেয়ের দিকে তাকানই না। এই, তুই ওর সাথে কি করছিলি? কি বলছিলি ওকে সত্যি করে বল। কিছু না, তুই এখানে হঠাৎ? আমি এখানে কেন সেটা তোকে পরে বলবো, তার আগে শোন, এটা তো ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। ওর দিকে ভুলেও তাকাবি না, ও শুধু আমার, মনে থাকবে? মানে কি দোস্ত, ও আবার কবে তোর হলো? জন্মের আগে থেকে, উপরওয়ালা আগে থেকে আমাদের দুজন সেট করে রাখছি, বুঝছিস? যা এবার তুই যা। হাই। 15 মিনিটস লেট। সরি। আচ্ছা, তুমি এত পাংচুয়াল কেন বলো তো? এত সুন্দর করে টাইম মেনটেন করো কিভাবে? আমি ছোট থেকে টাইম মেনটেন করে চলি। ভালো। আর আমি সরি, সেদিন আপনাকে ফোনে তুমি করে বলেছিলাম। আরে এটাতে সরি বলার কি আছে? আমিও তো তুমি করে বলেছিলাম, আর আমরা তো বন্ধু, তুমি করে বলা যেতেই পারে। ভালো বন্ধু, তাহলে তুই করে বলি। না না না, এটা আবার বেশি ডাউন হয়ে যায়। তুমি ঠিক আছে, তোমার মধ্যে একটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার আছে। আচ্ছা তুমি এবার বলো, পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ থাকা সত্ত্বেও তোমার কেন আমার সাথে বন্ধুত্ব করতে হবে? কারণ তুমি সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে সেভ করছিলা, তাই। আর আর তুমি অনেক পাংচুয়াল। আর আর তোমার আম্মু অনেক ভালো, আমার সংসারটা খুব ভালো হবে। এই গাধি, আমরা শুধুই বন্ধু, কিসের সংসার? সরি, ভুলে বলে ফেলছি। আচ্ছা, এবার তোমার পরিচয়টা বলো।
আমার নাম ভাবনা। আমার ঢাকায় জন্ম, মানে জন্মগত ঢাকায়। বাবা রাইসুল হক, ডিজি গ্রুপের এজিএম, মা গৃহিণী। আমি বাবা মার একমাত্র সন্তান, কোনো ভাই বোন নেই। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করছি। আমার না আগে কোনো রিলেশনশিপ ছিল না, এখন আছে। তার মানে আমার রিলেশনশিপ স্ট্যাটাস পিওর সিঙ্গেল। আর কিছু জানতে চাও? না, 1 বছরের সব প্রশ্নের উত্তর এক নিঃশ্বাসে দিয়ে ফেলেছো। আর কি জানা থাকবে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কেন? জিএফ থাকলে কি হতো? মেরে বালি চাপা দিয়ে দিতাম। কি? কেন? না মানে তোমার আমার বন্ধুত্ব তো সে মেনে নিত না। বলো, মেনে নিত? এখন নেই, কিন্তু পরে তো হবে। যখন হবে তখন দেখা যাবে, এখন বাদ দাও। তোমার জন্য আমি নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। কি এনেছো? দেখো খুলে। ওয়াও, পায়েস! এটা তো আমার অনেক পছন্দ। আমি জানি। কিভাবে জানো? তোমার আম্মু বলেছে। আমার আম্মু কিভাবে বললো? আন্টি ফেসবুকে বলেছে। বাপরে, তুমি আমার আম্মুর সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেছো? জি, চলো তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিই। এক্সকিউজ মি। জি বলুন। আপনার তো সময় শেষ, এতক্ষণ তো রোগীর সাথে থাকা যাবে না। আর কিছুক্ষণ থাকি। আমি ওকে বাসায় নিয়ে যেতে পারবো না। সরি, ওকে আরও অনেক দিন আমাদের ট্রিটমেন্টে থাকতে হবে, আর এই ট্রিটমেন্ট বাসায় সম্ভব না। আর ওর অবস্থাও খুব সিরিয়াস, ও বাইরে গেলে আরও অনেক ক্ষতি হতে পারে। ডাক্তার, ওর সুস্থ হতে কতদিন লাগবে? সেটা তো আমরা জানি না, উপরওয়ালা জানে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আপনি কে? এতদিন তো আপনাকে দেখিনি। আমি ওর গার্লফ্রেন্ড। আজও আমার জন্য এখানে। আপনি শান্ত হন, শান্ত হন না। এই 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 চল, এই এই কান থেকে, কান থেকে সরবো সরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সরি বলছি। সরি সরি, আমি সরি। ইয়ে, সরি বলছে। আন্টি, এবার ঠিক আছে না? আপনি খুশি? হাসেন। সরি বলছে। কান দেখেন আবার, ধুর, এই মহিলা আবার কান্দে। এই জান দেখেন, যান ধুর, উদয় যান। খাওয়ার মাঝখানে এসে আমি খাই। আচ্ছা, আপনি তো ওর গার্লফ্রেন্ড ছিলেন, এতদিন আসেননি কেন? আর ওর এই অবস্থার আসল কারণটা কি? তো মিস্টার বন্ধু, আমাদের ফ্রেন্ডশিপের তো অনেক দিন হয়ে গেল। আমার সাথে ফ্রেন্ডশিপের দিনগুলো কেমন কাটছে, নাকি আগের দিনগুলোই ভালো ছিল? সত্যি বলতে আমার কাছে এই দিনগুলো অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতন, প্রতিটি দিনই রঙিন সুন্দর। আর ফাল্গুনের বাগানে রঙিন প্রজাপতিরা যেমন বিচরণ করে, আমার জীবনেও তুমি বন্ধু হয়ে এসে তেমনভাবে আমার জীবনটাকে রঙিন প্রজাপতিময় করেছো। আর আগের দিনগুলো কেমন ছিল? আগের দিনগুলো করিম চাচার টং দোকানের অনেকটা চিনি ছাড়া চায়ের মতো। সকালে খেতাম, বিকালে খেতাম, জীবনটা একদম পুরো সাদা কালো ছিল। বাহ, তুমি তো খুব গুছিয়ে কথা বলো। অনেক বই পড়া হয়, তাই না? একদম না। ওই দেখ, ছেলেটা কি সুন্দর দেখতে। দেখতে পুরো হিরোর মতো। ইস, কি সুন্দর করে কথা বলছে দেখ।
হ্যালো আপু, এদিকে এভাবে তাকিয়ে কি দেখছো? কই আপু, কিছু না তো। কিছু না? মিথ্যা বলছো কেন? হ্যাঁ, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। আরে এই আপনি শাউট করছেন কেন? আমার যা ইচ্ছে তা করবো। আরে কি করছো তুমি এগুলো? এই তুমি যাও, নিজের সিটে বসো, যাও। এই আর তাকাবি তোরা? আরে ছাড়ো। আরে মাই গুডনেস, তুমি এসব কি করছিলে? কি করছিলাম? তোমার দিকে কেউ তাকাইলে আমার সহ্য হয় না। কেন? কারণ 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 আমি তোমাকে ভালোবাসি, তাই। এভাবে তাকানোর কিছু নাই। আমি সেই শুরুর দিন থেকেই তোমাকে ভালোবাসি। তার মানে আমাদের যে ফ্রেন্ডশিপ, একসাথে ঘোরাঘুরি, বন্ধু বলে ডাকাটাকি সবকিছু জাস্ট ফর্মালিটিস? হ্যাঁ, ফর্মালিটিস। এভাবে দেখছো কেন? ভালোবাসা কি অন্যায়? ডেফিনেটলি অন্যায়। কেন? কারণ তুমি আর আমি শুধুই বন্ধু, আর বন্ধুদের মধ্যে কিসের ভালোবাসাবাসি? আচ্ছা তুমিই বলো, বন্ধুদের মধ্যে কি এরকম ভাবে ভালোবাসাবাসি হবে? তো ভালোবাসা কিভাবে হয়? ভালোবাসার জন্য কি শ্রাবণ মাসের বৃষ্টির জন্য অপেক্ষা করব, নাকি ভাদ্র মাসের পূর্ণিমার জন্য অপেক্ষা করব? ভালোবাসলে অপেক্ষা করতে নাই, তাহলে প্রতিপক্ষ চলে আসে। আজকে যেরকম দুইটা আসছিল, আর প্রতিদিন এরকম আসবে, আর আমি তাদের সাথে ফাইট করব নাকি? তার চেয়ে বলে দেওয়াই ভালো। আমি আজকেই বলবো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হয়েছে? কি হবে? তোমার প্রপোজ করা হয়েছে? হয়েছে। কিন্তু কিন্তু কি? আমার যে গার্লফ্রেন্ড হবে তাকে নিয়েও আমার একটা পরিকল্পনা আছে। আমি তাকে নিজে প্রপোজ করব। কোনো এক সুন্দর বিকালে সে আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে দেখা করব। আমার এক হাতে থাকবে একটা টকটকে লাল গোলাপ এবং অন্যতে থাকবে একটা রিং। আর তারপর আমি হাঁটু গেড়ে সবার সামনে বসে তাকে বলবো, আই লাভ ইউ মাই জুলিয়েট। ঠিক আছে, তবে আজকে বিকেলে আমরা সুন্দর ম্যাচিং করে ড্রেস পরে আসবো, আর তারপর তুমি আমাকে প্রপোজ করে দিও। এর জন্য তো তোমাকেও আমার ভালো লাগতে হবে। তার মানে আমাকে তোমার ভালো লাগে না? একদমই না। সত্যি? সত্যি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি। আর তাছাড়া আমার একজনকে পছন্দ। আমি তাকে অলরেডি আমার ভালোবাসার চিঠি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা মন খারাপ করো না, তুমি তো আমার শুধুই বন্ধু, আর সে আমার ভালোবাসার মানুষ। আমি চাইলেও না তোমাকে সেই জায়গাটা দিতে পারবো না। এসব তুমি আমাকে আগে বলনি কেন? আগে বলিনি কারণ ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। কি ব্যাপার, কাঁদছো নাকি? না, আসি। আরে ভাবনা, ভাবনা দাঁড়াও। মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? না, কিছু না। আমাকে খুলে বল। মাকে তো খুলে বলা যায়, যায় না? বললাম তো মা, কিছু হয়নি। আচ্ছা শোন, এই যে তোর নামে একটা পার্সেল এসেছে, দেখ তো কে কি দিয়েছে। এটা কখন আসছে মা? সকালে। আরে আসতে, পাগল মেয়ে কি করছে? ড্রেস খুব সুন্দর তো। কে দিয়েছে? আর মিস্টার রোবট কে? মা, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু হয়েছে, ও। বাহ, খুব সুন্দর। ও, একটা চিঠিও আছে, দেখ তো। প্রিয় বন্ধু, অনেকদিন হলো তোমার সাথে আমার পথ চলা। রোবটের মতো পথ চলছি, কিন্তু এবার রোবট থেকে মানুষ হতে চাই। তুমি বন্ধু হয়ে আমার জীবনে এলেও আমার কাছে তুমি শ্রাবণের মেঘ, যে মেঘ শীতল বাতাস নিয়ে
ধরণীকে ঠান্ডা করে। তুমি শীতের সকালের শিশির কণা, যে কণা সবুজকে আরও সুন্দর করে তোলে। তুমি আমার জীবনের এমন এক কোকিল যার শব্দ না শুনলে আমার বসন্ত আসে না। এমন একটা বন্ধুকে আমি শুধু বন্ধু হিসেবেই নয়, আমার জীবন সঙ্গী হিসেবে চাই। আমার ইচ্ছে ছিল আমি তাকে প্রপোজ করব হাতে টকটকে লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে সবার সামনে বসে। আগামীকাল আমার দেয়া এই ড্রেস পরে চলে এসো, অপেক্ষায় থাকবো। ইতি, তোমার রোবট। কত আবেগের জালে রেখেছি তোমারে, লিখেছি কত কবিতা, ভালোবাসারই টানে রেখেছি তোমারে, এঁকেছি মনে ছবিটা। কত রঙে রঙে সারাক্ষণ আমাতে করো যে বিচরণ, এ বুকে আছো তুমি পুরোটা। তুমি মুছে দিও না মনে আঁকা ছবিটা, তুমি ছিঁড়ে ফেলো না অনুরাগের কবিতা। তুমি মুছে দিও না মনে আঁকা ছবিটা, ছিঁড়ে ফেলো না অনুরাগের কবিতা। মন মানে না মানে না। হ্যাঁ হ্যাঁ, অল্প দাও। ঠিক আছে, আর দিও না। ভাবনা কোথায়? ওকে ডাকো, একসঙ্গে খাই। আশ্চর্য, তুমি এর মধ্যে ভুলে গেলে। কাল রাতে তোমাকে আমি কি বললাম? তোমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওর সাথে আজকে দেখা করতে গিয়েছে। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে মেয়েটা কিন্তু উচ্ছন্নে যাচ্ছে। আমার প্রশ্রয় পেলে? কি বলছো এইসব? এখনকার ছেলে মেয়ে ওরা, এটা তোমার ভুলে গেলে চলবে না। ওদের একটা নিজস্ব মতামত আছে। আর আমি যে শিকদার সাহেবকে কথা দিলাম, আমার কথার কি কোনো মূল্য নেই? কে বলেছে তোমার কথার কোনো মূল্য নেই? তোমার মেয়ে গিয়েছে, যাক, রাতে আসুক, তোমার মেয়েকে তুমি বলো। আমাকে ধরছো কেন? ওকে আর পাচ্ছি কোথায়? যখনই খোঁজ করি তখনই বাসায় থাকে না। ভেবেছিলাম ওর সঙ্গে আজকে কথা বলবো, কিন্তু তুমি যার কথা শোনালাম, আমার তো মনে হয় না ওর সঙ্গে আর কথা বলার দরকার আছে। আচ্ছা, তুমি কথা বলো। ও ঘুরতে গিয়েছে, আসুক, আসলে রাতে ওকে আমি বুঝিয়ে বলবো। তুমি টেনশন নিও না। ছেলেটাকে চেনো নাকি? 6 নম্বর সেক্টরে থাকে, ভাড়া বাসায়। নাম শুনেছি নিলয়। হ্যাঁ, চিনতে পারছি। কি করছে আপনার সাথে? আছে, পার্সোনাল ব্যাপার। ও তো আমারও টার্গেট ছিল। অনেকদিন ধরে ওরে মারার জন্য খুঁজতেছি। আপনি কোনো চিন্তা করবেন না, ওরা কি করতে হবে আমি দেখতেছি। ওকে। বাহ, তোমাকে এই ড্রেসটাতে কিন্তু একেবারে পরীর মতো লাগছে। তাই না? জানো তো, আজকের এই সুন্দর মুহূর্তটা আমাদের জন্য অনেক বেশি মেমোরেবল হতে যাচ্ছে। এই গোলাপ তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি কি জানো,
প্রতিটা প্রেমের সূচনাতে কেন লাল গোলাপ দিয়ে হয়ে থাকে? জানি তো, কারণ আমাদের হার্টের রং লাল, তাই। আরও একটা কারণ আছে। কি? রোমিও তার জুলিয়েটের জন্য জীবন দিয়েছিল, রক্তে রাঙা ছিল সেই মৃত্যু। সেই মৃত্যুতে রচিত হয়েছিল এক নতুন ভালোবাসার অধ্যায়, আর সেখানে প্রতীকী হিসেবে ছিল রক্তে রাঙা এই লাল গোলাপ। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ, এখন আমাকে প্রপোজ করো। ওকে, ভাবনা, উইল ইউ বি মাই ফরএভার? নিলয়, নিলয়, মা নিলয় কোথায়? আমার নিলয় কোথায়? একটু শান্ত হ মা, মা আগে বলো আমার নিলয় কোথায়? একটু শান্ত হও না মা। মা, নিলয় তো আর বেঁচে নেই মা। কি? শান্ত হও মা, 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 ডাক্তার! এই মুহূর্তে পেশেন্টকে এসব কথা কেন বলেছেন? ওনার তো সেন্স ফিরেছে, এটাই অনেক। সরি ডক্টর, সরি। আমরা এখন কি করব? আপনারা বাইরে যান, ওনার মাথায় অনেক আঘাত পেয়েছে, সুস্থ হতে টাইম লাগবে। ঠিক আছে, আমরা বাইরে ওয়েট করছি। প্লিজ ডক্টর, আমার একমাত্র মেয়ে, একটু ভালো মতো ট্রিটমেন্টটা করিয়ে দিন। ভাবনা, খেয়ে নে, একটু খা মা, একবার একটু মুখে দে না মা। মা, নিলয় কি সত্যি মারা গেছে? হ্যাঁ মা, মাথায় অনেক আঘাত লেগেছিল, সেদিনই মারা গেছে। মা একটু খেয়ে না মা, একবার একটু। আমি এটা মানতে পারছি না মা। মারে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু তুই যদি এরকম দিনের পর দিন না খেয়ে থাকিস, তাহলে তো তুইও মরে যাবি। তা আমি কি নিয়ে থাকবো মা? আমি আর বাঁচতে চাই না মা। আন্টি আপনি যান, আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি। একটু দেখো তাহলে। আচ্ছা মা, একটু খেয়ে নিস। খেয়ে নে।
খা না। তুই কি তোর নীলয়কে দেখতে চাস? নীলয় বেঁচে আছে? আস্তে, তুই একে খা, সব পরে বলবো। আমি তোকে নীলয়ের সন্ধান দিব। কিন্তু কিন্তু বাবা মা আমাকে মিথ্যা বলছে কেন? কারণ সব পরে বলবো, আগে তুই সুস্থ হ, খেয়ে নে তারপর। নিশি, নিশি আমি এখন সম্পূর্ণ সুস্থ। তুই বল না নীলয় কোথায় আছে, কেমন আছে? কিন্তু তুই চুপ করে আছিস কেন? বল না নীলয় কোথায় আছে? নীলয় ভালো নেই, মাথায় প্রচন্ডভাবে আঘাত পাওয়ার পরও পাগল হয়ে গেছে। নীলয় এখন মেন্টাল হসপিটালে চিকিৎসাধীন আছে। তুই আমাকে কথা আগে বলিসনি কেন? হ্যাঁ, আগে বলিসনি কেন? আর আমার বাবা মা তাহলে আমাকে মিথ্যা বলছে কেন যে নীলয় মারা গেছে? আঙ্কেল আন্টি তো তোকে চেনে, ওনারা চান না যে তুই একটা পাগলের জন্য আবার পাগলামি করিস। তাই বলে আমার কাছ থেকে সবকিছু এভাবে আড়াল করবে? ঠিক আছে, ঠিক আছে, তুই আমার সাথে নীলয়ের দেখা করার ব্যবস্থা করে দে। ওখানে গেলে তো তোকে ঢুকতে দিবে না। সেটা আমি দেখব, তুই শুধু আমাকে বল যে নীলয় কোথায় আছে, আমাকে ঠিকানাটা দে। আচ্ছা শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার মামা ওখানকার সিকিউরিটিতে আছে, আমি বলে দিব, তুই গিয়ে একবার দেখে আসতে পারিস। কিন্তু আমার মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে কিনা। অবশ্যই ঠিক হবে। নীলয়ের প্রিয় খাবার আমি নিজের হাতে রান্না করে নিয়ে দেখা করতে যাব। তুই প্লিজ ব্যবস্থা করে দে প্লিজ। ঠিক আছে। এভাবে আমাদের অনেক ছেলে মেয়ে পাগল হয়ে যাচ্ছে, আর পাগল হওয়ার পেছনে এমন অনেক করুণ গল্প আছে, সেটা মেনে নেওয়া যায় না। ডাক্তার, ওর সুস্থ হতে কতদিন লাগতে পারে? সেটা তো উপরওয়ালা জানেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে সুন্দরভাবে সেবা এবং চিকিৎসা চললে বছর 5 তো লাগবে, তাও সম্ভাবনা খুবই কম, ধরুন 5%। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত সময় লাগে নেন, যত টাকা লাগে আমি দিব, কিন্তু আমার নীলয়কে সম্পূর্ণ সুস্থ করে দেন। সেটা আপনাকে বলতে হবে না, ওর মা প্রতিদিন আসেন, এসে আমাদের অনুরোধ করেন, আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আর আমরাও চাই না যে কোনো ছেলে মেয়ে পাগল হয়ে বেশি দিন থাকুক, তার সুন্দর জীবন নষ্ট হয়ে যাক। আমরা চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আমি আসছি। কামরুজ্জামান, ইঞ্জেকশনটা দাও। ডাকো, তোমার মেয়েকে ডাকো। ভাবনা, মাইকেল থেকে আসো তো মা। তুই এই ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলি কেন? তার আগে বলো, তুমি আমাকে মিথ্যা কেন বলেছো? মিথ্যে বলেছি, বেশ করেছি। ওই পাগল বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। তুই কেন গিয়েছিলি ওই ছেলের সাথে দেখা করতে? আমিও তবে দেখা করেছি, বেশ করেছি, আর আমি ওই ছেলেকে বিয়ে করব, ওর জন্য অপেক্ষা করব। ভাবনা, আশ্চর্য, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় মেয়েকে হাত তুলবে? তুমি চুপ করো, একদম কথা বলবা না। ওই পাগলের জন্য কি আমরা সবাই মিলে ওয়েট করব? তোর বয়স কি বসে থাকবে নাকি আমরা বসে থাকবো? বিয়েটা আমার, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। না, তোর ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য নেই। তোকে জন্ম আমরা দিয়েছি, আমরা যে ডিসিশন নেব সেটাই ফাইনাল। বাবা, একটা ছেলে আমার জন্য পাগল হয়েছে, আমার জন্য তার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, সারা জীবন তাকে পাগলাগারোতে কাটাতে হবে কিনা তার কোনো ঠিক নেই, আর আমি তাকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব? আমি এত কথা শুনতে চাই না। পরশু তোর বিয়ে, এখানেই তোর বিয়ে হবে, এটাই ফাইনাল। তাছাড়া ওদেরকে আমি কথা দিয়েছি, ছেলে সামনের মাসে আমেরিকায় চলে যাচ্ছে, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ভাবনা মা, তুমি ওকে তৈরি রাখবা। ও যদি বিয়ের পিড়িতে না বসে, ও আমার আসল চেহারাটা সেদিন দেখবে। জিদ করিস না, তুই আমাকে বল, ওই ছেলের কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তুই আমাকে বল।
আমি জানি না মা। আমি তোকে বুঝিয়ে বলছি, মেন্টাল হসপিটালে মানুষ বছরের পর বছর পড়ে থাকে। এমনও আছে মা যে বৃদ্ধ হয়ে যায় ওই গারদে। তাছাড়া মা, তোর জীবনটা তো অনেক বড়, তাই না? এই জীবনটাতে ওর জন্য অপেক্ষা করে থাকাটা কি ঠিক হবে? আমি তো মা হয়ে সেটা নিতে পারবো না। একটা কথা মা, ওই ছেলেটার যদি সুস্থ হওয়ার একটু সম্ভাবনা থাকতো, সামান্যতম যদি একটু চান্স থাকতো, তোর বাবার কথা বাদ দে, আমি তোকে নিজে দাঁড়িয়ে থেকে আমি ওই ছেলের সাথে বিয়ে দিতাম। একটু বোঝ মা, আমি মা হয়ে তো তোর এই জীবনটা দেখতে পারবো না মা, আমার তো খুব কষ্ট লাগবে। আমি তো প্রথম থেকে তোর সাথে আছি মা, একটু বোঝ, একটু মাকে বোঝ না মা। দরজাটা একটু খুলে দাও। সরি ম্যাডাম, প্রতিদিন এভাবে দেখা করা যাবে না, বড় স্যারের নিষেধ আছে। একটু খুলে দেন, আমি 10 মিনিটের জন্য যাব, দেখা করেই চলে আসবো প্লিজ। ম্যাডাম, এই মানসিক হাসপাতাল এটা 8-10টা হাসপাতাল মতো না, এটার কিছু নিয়ম কানুন আছে। জাহাঙ্গীর, জি ওনাকে আসতে দাও। স্যার, উনি রোগীর কোনো আত্মীয় স্বজন না। আহা, কোনো সমস্যা নাই, আসতে দাও। থ্যাংক ইউ স্যার। আমি কি একটু ভেতরে যেতে পারি? আমি দুঃখিত, আপনাকে এ ব্যাপারে আমি কোনো সহযোগিতা করতে পারছি না। আচ্ছা ডাক্তার, ওর সুস্থ হতে কতদিন লাগবে? আর দেখেন, এর সম্ভাবনা খুবই কম, এর আগেও আপনাকে বলেছি। তবে একটা ভালো হতো যদিও অতীতের কোনো স্মৃতি বা আপনাদের কাউকে চিনতে পারতো, কিন্তু সে ব্যাপারে ও কোনো সহযোগিতাও করছে না বা ট্রাই করছে না। আচ্ছা ডাক্তার, আমি কি একটু ওকে স্মৃতি মনে করানোর চেষ্টা করব? কিন্তু বেশি লাভ হবে না। তারপরেও যদি আপনি চাচ্ছেন, দেখেন, ট্রাই করেন। বেস্ট অফ লাক। আরে কি করো, আস্তে। নিলয়, নিলয়। কে? কাকে খুঁজতেছো? তোমার বন্ধুকে? হ্যাঁ বন্ধু। আমাকে চিনতে পারছো? হ্যাঁ। বলো তো আমি কে? তুই একটা শাকচুন্নি। নিলয়, তুমি কি ভালো হবে না? আমাকে একটু চেনার চেষ্টা করো। আমি তো ভালোই। কি বলছেন খারাপ? কি বলছে? তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। নিলয় প্লিজ আমাকে চেনার চেষ্টা করো, নাইলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। নিলয়, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, জোর করে আমাকে বিয়ে দিতে চায়। বিয়ে দিতে চায়? ওরে বিয়ে খাবো রে, বিয়ে খাবো, বিয়ে খাবো, বিয়ে খাবো রে, বিয়ে খাবো রে। তুই খাবি? নিলয়, তুমি আমাকে একটু চেনার চেষ্টা করো, আমাদের পুরনো সেই দিনগুলো মনে করার চেষ্টা করো, আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করার চেষ্টা করো। প্লিজ নিলয়, একটু মনে করো না। তুমি আমাকে চিনতে না পারলে আমি মরে যাব। ওরে বাঁচবো না মরে যাব, ওপারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়। তুই বিদায় দিবি? এই কই যাও? ও সাথী, ও সাথী, যেও না কখনো দূরে। চলে গেছে। ভাবনা, এখন তো চল। কোথায় যাব? বরপক্ষ এসে গেছে তো। বাবার কথা রাখার জন্য আমি বিয়েটা করতাম,
সারা জীবন সুখের সংসার করার অভিনয়টাও করতাম, কিন্তু যেই ছেলেটার আমার জন্য আজকে এই অবস্থা, একটা ছেলের সুন্দর সাজানো গোছানো জীবনটা আমি নষ্ট করে দিয়ে আরেকজনের সাথে সুখের সংসার কেমনে করব? এখন এগুলা ভাবার সময় না ভাবনা। আঙ্কেল সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছে, পাত্রপক্ষ এসে গেছে। বাবাকে যে বল আমার লাশের সাথে যেন বিয়ে দেয়। মানে কি বলছিস এসব? আঙ্কেল, আন্টি, ভাবনার নাই। ভাবনা, এই ভাবনা,